শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে A to Z তথ্য তোমাদের জানাবো। তোমরা এখানে দেখো 1 নম্বর আসন সংখ্যা, মোট আসন সংখ্যা 830টি, যার মধ্যে এখানে ছেলে 415টি এবং মেয়ে 415টি। 2 নম্বর দেখো আবেদন যোগ্যতা, SSC ও HSC ন্যূনতম GPA 3.5 থাকতে হবে। মানে তোমাদের SSC এবং HSCতে ন্যূনতম GPA 3.5, GPA 5-এর মধ্যে 3.5 থাকতে হবে। এবং বিষয় ভিত্তিক ভর্তির ক্ষেত্রে তোমাদের SSC প্লাস HSC GPA 7 থেকে 7.5-এর মধ্যে থাকতে হবে। বিষয় ভিত্তিক বলতে যেমন বোঝায় পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই নির্দিষ্ট যদি বিষয়ে তোমরা ভর্তি হতে চাও, গণিতে, তাহলে এইসব বিষয়ের ক্ষেত্রে তোমাদের SSC প্লাস HSC মিলে তোমাদের 7 থেকে 7.5-এর মধ্যে থাকতে হবে। তোমরা দেখো 3 নম্বর পরীক্ষার ধরন, এখানে 80 নম্বর MCQ এর উপর পরীক্ষা হবে। তোমাদের 80 নম্বর MCQ পরীক্ষা, সময় 55 মিনিট। 4 নম্বর দেখো বিষয় ও নম্বর বন্টন, এখানে বি ইউনিটে তোমাদের বাংলা 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, গণিত 20 নম্বর, সাধারণ জ্ঞান 15 নম্বর এবং যৌক্তিক বিশ্লেষণ অর্থাৎ যুক্তিবিদ্যা 5 নম্বর। সি ইউনিটে তোমাদের বাংলা 15 নম্বর, ইংরেজি 15 নম্বর, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তোমাদের এখানে 50 নম্বর থাকবে। C1, এখানে সিতে 2টা ইউনিট আছে, সি এবং C1। এখানে কিছু বিষয় আছে, বিষয় আলাদা আলাদা ভাগ করার কারণে 2টা ইউনিটে বিভক্ত করছে। C1-এ তোমাদের দেখো বাংলা এখানে তোমার 10, ইংরেজি 10, সাধারণ জ্ঞান 20 এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তোমাদের 40 নম্বর থাকবে। মোট এখানে 80 নম্বরের উপর MCQ পরীক্ষা হবে এবং তোমাদের SSC এবং HSCর উপর আবার 20 নম্বর রয়েছে। মোট 100 নম্বরের উপর কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। 5 নম্বর যেমন দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি, ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর অর্থাৎ 80 নম্বরের যে তোমাদের MCQ পরীক্ষা হবে, এখান থেকে তোমরা যে নম্বর পাবে তার সাথে তোমাদের SSC রেজাল্টের সাথে 1.5 গুণ করতে হবে। অর্থাৎ SSCতে তোমরা যদি GPA 5 পাও, 1.5 গুণ করলে 7.5 হয়। তার সাথে HSC GPA তার সাথে 2.5 গুণ মানে 12.5। মোট এখানে রেজাল্টের উপর তোমাদের রয়েছে 20 নম্বর। আর ভর্তি পরীক্ষা হচ্ছে 80 নম্বর, অর্থাৎ মোট 100 নম্বরের উপর তোমাদের একটা মেধা তালিকা প্রকাশ করা হবে। তা শিক্ষার্থী বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিটের এখানে আসন সংখ্যা, আবেদন যোগ্যতা, পরীক্ষার ধরন, বিষয় ও নম্বর বন্টন এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে আশা করি সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে।